মুর্শিদাবাদ ইস্যুতে তুলকালাম এপারে রাজনীতিতে এসেছে ওপারও। ভারতে মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। চুপ করে বসে থাকার দিন শেষ, এটা বদলে যাওয়া নতুন বাংলাদেশ। ভারতে আমাদের মুসলিম ভাই বোনদের সম্পত্তি দখল করা হবে আর আমরা চুপ করে বসে থাকব, সেই দিন আর নেই। এখন থেকে ভারতের করা প্রতিটি অন্যায়ের দাঁতভাঙ্গা জবাব দিবে বাংলাদেশ। সম্প্রতি ভারতের কেন্দ্রে থাকা বিজেপি সরকার সংসদের দুকক্ষে ওয়াকফ আইনের সংশোধনী পাশ করে। এর মাধ্যমে মুসলিমদের সম্পত্তি বিষয়ক ওয়াকফ বোর্ডে অন্য ধর্মের প্রতিনিধি রাখার আইনি বৈধতা দেওয়া হয়। ভারতের মুসলমানরা এটাকে চক্রান্ত হিসেবেই দেখছেন। অনেকে সংস্কার ওয়াকফ আইনকে ভারতের মুসলমানদের ভূমি ছিনিয়ে নেওয়ার চক্রান্ত হিসেবেই দেখছেন। ওয়াকফ আইন ইস্যুতে থমথমে মুর্শিদাবাদ। বাংলাদেশ এর প্রতিবাদ করেছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মুর্শিদাবাদ ইস্যুতে তুলকালাম এপারে রাজনীতিতে এসেছে ওপারও। বাংলাদেশিরা এসে অশান্তি করছে বলে অভিযোগ সব পক্ষের। আর এই অবস্থায় তরজায় জড়িয়ে পড়ল দুই রাষ্ট্র। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কারা পাহারা দিচ্ছে সীমান্তের উপর? রাজ্য পুলিশ বর্ডার পাহারা দেয়, বিএসএফ বর্ডার পাহারা দেয়। তাহলে বাংলাদেশ থেকে ঢুকে যদি গন্ডগোল করে যায়, বিএসএফ আঙুল চুষছিল। আমরা তো বারবার এটা নিয়ে তদন্ত চাইছি। বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মুর্শিদাবাদ অশান্তিতে এভাবেই বারবার উঠে এসেছে বাংলাদেশের নাম। তুঙ্গে ওঠে তৃণমূল বিজেপি তরজা। এরই মাঝে খোঁচা আসে ওপার থেকে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, ভারতে মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। আক্রান্ত কে? সওয়াল কার জন্য? আগেও বাংলাদেশের প্রেস সচিব একাধিক আলটপকা মন্তব্য করে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন। এবার আবার পাল্টা ধমক দিয়েছে ভারতও। পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। অপ্রয়োজনীয় মন্তব্য। প্রতিবেশী দেশের উচিত আগে নিজেদের বাড়ির উঠোনে নজর দেওয়া, যেখানে জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের ওপর ভারতের পথ ব্যবহারের অনুমতি তুলে নিয়েছে ভারত। পাল্টা ভারত থেকে সুতো আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। আগেও ভারতের কাছ থেকে কম দামে চিনি ছেড়ে পাকিস্তানের কাছ থেকে চিনি আনিয়েছে বাংলাদেশ। ভারত বিরোধিতায় অন্ধ ইউনূসরা এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে মরিয়া। এই অবস্থায় তলানিতে দুই দেশের সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা ভারত বিরোধী নই, বরং ভারতের আগ্রাসন বিরোধী। বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়, সুতরাং সাবধান। বিগত সময়ের মতো বাংলাদেশ আর ভারতের দাদাগিরি মেনে নিবে না। এখন থেকে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে প্রতিটি অন্যায়ের জবাব দিবে। শুধু বাংলাদেশের সাথে করা অন্যায়ের জন্য নয়, ভারত এই উপমহাদেশে যে কোনো অন্যায় করলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ, প্রতিবাদ করবে প্রতিটি অন্যায়ের। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের মুসলিমদের সাথে করা অন্যায়ের প্রতিবাদ করা শুধু ট্রেইলার, পুরো পিকচার এখনও বাকি। ভারত যদি মুর্শিদাবাদের মুসলিম ভাই বোনদের সুরক্ষা দিতে না পারে, তাহলে মুর্শিদাবাদকে বাংলাদেশের 65তম জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। যদি আপনিও চান এমনটা, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।